তোর স্বামীর হাত ধরে তোকে চলে যেতে হবে সেই শ্বশুরালয়ে। কি বলছো মা? বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলনি সে আমার বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে গেলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। বেহুলা, আজকে দিনে কেন এই কথা বলছো তুমি মা? তোকে আমি কেন বলি জানিস বেহুলা? তোকে যদি আমি বিয়ের পূর্বে বলতাম তুই যে বিয়েতে রাজি হতিস না রে মা। তাহলে কি তোমাদের কাছে আমি বেশি ভারী হয়েছিলাম? এই জন্যই বুঝি বলে না বাবা, যে কন্যা সন্তানরা জন্মগ্রহণ করবার পরে যখন ধীরে ধীরে বড় হয়ে যায়, আর বড় হওয়ার সঙ্গে সঙ্গে যেন বাবা মায়ের মাথার বোঝা হয়ে যায়। না মা, না না, জানিস মা, নারী জাতির এমনই রীতি, পর পুরুষকে আপন করে মেনে নিতে হয় মা। এই যে নারী জাতির রীতি মা, বাবা ছোটবেলা বাবার বাড়িতে লালন পালন হয়ে মানুষ হয়, আর বড় হয়ে গেলে দেখি পরের হাতে তুলে দিতে হয় মা। আর পরকে আপন করে মেনে নিতে হয়। এত বড় রাজপ্রাসাদ আছে যেখানে সকলেরই জায়গা হচ্ছে, আর বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে শুধু এই হতভাগের জায়গাটুকু আর হচ্ছে না। তাই আচ্ছা আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ মা, কিন্তু বাবা বল না। ছোট থেকে তোমরাই লালন পালন করে আমায় বড় করেছো, জীবনে যা আদেশ করেছে সকল আদেশ আমি পালন করেছি। হ্যাঁ মা, আর আজকের দিনে তোমরা আমায় আদেশ করছো, তোমাদের আদেশ কি অমান্য করতে পারি বলো? বেশ। কিন্তু তুমি তো জানতে মা, যে তোমার হাতে কিছু খাবার না খেলে আমার পেট ভরে না, তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আসে না। আমি আজ তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে যে আমি কি করে থাকবো বলতে পারো? বেহুলা, বেহুলা রে, ওরে মা, অমন করে আর তুই নয়নের জল ফেলিস নি হতভাগী। নারী কুলে জন্ম নিয়েছিস তো, আমায় একটিবার চেয়ে দেখ, আমিও তো এসেছিলাম আমি নিজের বাবা মাকে ছেড়ে তোর পিতার হাত ধরে রে মা। অমনি ভাবে জান না লক্ষ্মী আমার। বেশ চলেই যাবো বললাম তো। কিন্তু তুই যে শ্বশুরালয়ে যাবি, তোর যে কোনো গৃহকর্ম জানা নেই রে। না জানা নেই মা। ছোট থেকে বড় হয়েছিস, তোকে দিয়ে আমি একখানে কর্ম করাইনি কেন জানিস বেহুলা? তুই যে আমার আদরের দুলাল রে মা। তাই আমি যাবার পূর্বে কয়েকখানি তোকে কর্মের কথা বলে দিব, কর্ণপাত করে শুনিস বেহুলা। বেশ মা। বলি যারে বালি রে, যাহো বালি বানি আনি তোলে।
অন্ন থালি অন্ন দিও নিজ পতি রে। তাই হবে মা। আমি তাই করবো। আরে তারপরে অন্ন দিও ওরে শ্বশুর বাবা রে। বেহুলা, আমি যতগুলো কথা বললাম কর্ণপাত করে শুনছিস তো মা? কেন শুনবো না মা? বেহুলা তুমি আমায় আদেশ করেছো, তোমার আদেশ অমান্য করতে পারবো না। সেভাবে সুন্দর করে কর্মগুলো আমায় শিখিয়ে দিয়েছো, সেই কর্মগুলো শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করব। কথাই বলে যে সংসারে সুখী হয়ে নাকি এই রমণীরই গুণে, আবার সেই সংসার দুঃখী হয়ে এই রমণীরই কারণ। বেহুলা, বেশ মা, যেসব কথাগুলি বলে দিল তোর মা সেসব কর্মগুলি করিস। এসো বাবা লক্ষ্মীন্দর, আয় মা। বাবা লক্ষ্মীন্দর, আজ হতে আমি আমার মেয়েকে তোমার হস্তে তুলে দিলাম। ও যদি কোনো অন্যায় করে ওকে ছোট বোন মনে করে ক্ষমা করে দিও। তাহলে বুঝি এবার আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ মা, বিদায় বাবা, বিদায়। তোমরা আমায় প্রাণ করে আশীর্বাদ করো। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারাটা জীবন আমি ঘর করতে পারি বাবা। বেশ মা, তোদের নবদম্পতি জীবনই যেন সুখীময় হয় মা, যেন তোদের নবদম্পতি জীবনই সুখীময় হয়। জানি না বাবা, আজ আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কি না 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 না। তুমি মা এই কথা বলতে নেই মা। না জানি আজকের দিনের এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। ওরে না, দুয়ার খুলো, দাও মোছো আখি, দুয়ার খুলো, দাও
কেঁদো না। স্বামী গো, মেনকা, তুমি বলতে পারো ওই সাজের বেলা লাল বিড়ি শাড়ি পরে কে সন্ধ্যা দেবে? কে আমায় বাবা বাবা বলে ডাকবে? কেউ রইল না গো, আমায় আর কেউ এসে বলবে না মা, তোমার হাতের ভাত না খেলে আমার পেট ভরে না। আমায় আর কেউ মেনকা, ওই তো চলে যাচ্ছে রে। ওকে তুমি আমায় নিয়ে চলো না, আমি ওকে অদূর থেকে দেখবো। ওগো চলো, তুমি আমায় নিয়ে চলো।